This is chapter 4, periodic table. The first topic of today হচ্ছে transition element. Transition element. Okay. Transition element. Remember, there are transition elements. They are also known as transition metal. That means transition elements are metal. All transition elements are metal. All transition elements are metal. So that they are known as transition metal. The transition elements, transition metal idea now. Transition elements, transition metal key. Okay, so try to understand. তোমাদেরকে একটা এক্সট্রা আইডিয়া দিচ্ছি, এক্সট্রা নলেজ। এক্সট্রা নলেজ তোমরা কিছুটা বুঝতে পারবে এখন। এক্সট্রা নলেজ হচ্ছে এলিমেন্টের ওয়ান টাইপ অফ ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে যে এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট and S block element. Classification of element মানে আমরা যদি টোটাল এলিমেন্টকে ক্লাসিফিকেশন করি তাহলে আমরা এই ফোর টাইপস অফ এলিমেন্ট পাবো। ওয়ান টাইপ হচ্ছে এস ব্লক এলিমেন্ট, সেকেন্ড টাইপ পি ব্লক এলিমেন্ট, থার্ড টাইপ ডি ব্লক এলিমেন্ট এন্ড ফোর্থ হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। এখন এটা কিসের বেসিসে? এটা কিসের বেসিসে? ওকে, রিমেম্বার ওয়ান থিং, যে তোমরা বাই দিস টাইম এটা কি দেখতে পেয়েছো না যে কোন একটা গ্রুপের এলিমেন্টের কনফিগারেশন হচ্ছে S1, ঠিক কি না? এন্টায়ার গ্রুপের এলিমেন্টের কনফিগারেশন কি ছিল? S1, এবং তাদেরকে আমরা জেনারেলাইজ করেছিলাম কিভাবে? যে NS1, ঠিক না? Yes sir. আচ্ছা, কোন একটা গ্রুপ আছে না যেটা হচ্ছে NH2, ঠিক কি না? Yes sir. তার মানে ওয়ান গ্রুপ অফ এলিমেন্ট যাদের সবার কনফিগারেশনে আছে কি S1, এন্ড আরেকটা গ্রুপ অফ এলিমেন্ট আছে যাদের সবার কনফিগারেশন আছে হচ্ছে NH2। আচ্ছা, এখন n ফিল আপ হবার পর পি তে স্টার্ট হয়, ঠিক না? আচ্ছা, P1 থেকে কত পর্যন্ত যেতে পারে? 6। P1 থেকে কত হলো? 6। এবার একটু চেষ্টা করে দেখতে, এদিকে NS1 থেকে কত? 2। NS1 থেকে 2, তাহলে টোটাল কয়টা গ্রুপ হলো? 2। কয়টা গ্রুপ হলো? 2। আচ্ছা, এদিকে 2, এদিকে NS2 তো সবার কমন, NP1 থেকে 6, তাহলে কয়টা গ্রুপ হইলো? 6। কয়টা গ্রুপ হইলো? 6। তাই তো আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এরপরে একটা কনফিগারেশন আসবে যেটা NS2 N-1 D1 up to 10। তোমরা আমার কাছে এক্সপ্লেনেশন চাইবা যে NS2 হওয়ার পরে কেন N-1 D হইল? আমার কাছে এক্সপ্লেনেশন চাইতেছো? আমি নিজেই নিজের কাছে চাইতেছি, তোমরা চাইতেছো না। তোমরা এটা চাওয়া উচিত, ঠিক না? জি স্যার। এর কারণটা হচ্ছে, তোমার কি মনে নাই তুমি 4s এ ইলেকট্রন দেওয়ার পরে CD তে দাও? Yes sir. তোমার কি মনে থাকবে না যে 5s এর পরে আমাকে 4d তে দিতে হবে? Yes sir. তাইলে তোমার s এর সাথে যদি n থাকে, d এর সাথে তার থেকে 1 কম থাকবে না?
Yes, sir. তবে পি এর সময় কি? 2 যদি এস হয় 2 এরও পি হয়, 3 যদি এস হয় 3 এর পি হয়, 4 যদি এস হয় 4 এর পি হয়, কিন্তু ডি কি তা হয়? ডি তো তার থেকে 1 কম। তাহলে n-1 লেখার কারণ বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, বুঝাইছে। ডি 1 থেকে 10 কয়টা গ্রুপ পাবো? 10টা। 10. 10টা। তাহলে টোটাল এদিকে কয়টা হয়ে গেল? 18. কয়টা? 18টা স্যার। 18. আচ্ছা, আমরা জানতাম কয়টা গ্রুপ আছে? কয়টা গ্রুপ টোটাল? 18টাই তো? 18 18টাই তো? তাহলে হলো তোমার হিসাবটা মিলছে যে 18টা গ্রুপ? Yes, sir. 18 গ্রুপ না? তাহলে 18 গ্রুপেই তো সব এলিমেন্টরাই আছে নাকি? 18 গ্রুপের Yes. মধ্যে কি আছে তাহলে? সব এলিমেন্টই তো আছে নাকি? যে 18টা Yes. গ্রুপের মধ্যে, ঠিক না? তাহলে আমরা কি কোনো এলিমেন্টকে বাদ দিয়ে মানে আলোচনা করতেছি না? এখন হয়তো ভাবতে পারো স্যার তাহলে এফ ব্লক যে রইলো এখনো, এফ ব্লক যে এখনো রইলো, জি স্যার। তারা তাদের সময় কি হবে? একটু কনফিগারেশন দেখাই তাদের। এফ ব্লক এলিমেন্টের কনফিগারেশন কি? যারা এফ ব্লকে যাবে তাদের কনফিগারেশন হচ্ছে তাদেরও এস ফিল আপ থাকবে। তার মানে কি এস ফিল আপ না করে পিতে যাবে না, এস ফিল আপ না করে ডিতে যাবে না, এস ফিল আপ না করে এফেও যাবে না। তাহলে এস ফিল আপ হওয়ার পরে এফে যাবে কিন্তু n-2 এফ 1 থেকে 14 এফ এর কত কত যেতে পারে? 1 থেকে 14 কত যেতে পারে? 1 থেকে 1 to 14, ঠিক না? তাহলে 1 থেকে 14 হইলে এখন 1 থেকে 14 হইল, ভালো কথা। কিন্তু n-2 এর এক্সপেন্সিং কি? n-2 এর এক্সপেন্সিং কি? ওই যে এর মতই, যতক্ষণ ইলেকট্রন 6 এ যাবে তারপরে ইলেকট্রন 4 এফ এ যাবে, যতক্ষণ ইলেকট্রন 6 এ যাবে তারপরে ইলেকট্রন 4 এফ এ যাবে। তাহলে কত রিডিউস হচ্ছে? 2. 2 না? তাহলে 2 এর এক্সপেন্সিং পাইছো? 2 মাইনাস কেন করলাম? Yes, sir. আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে এই যে 14টা এই 14টা কোথায়? 1 থেকে 14 স্যার গোলা দেওয়া অংশটা কি লিখছেন বুঝতেছি না। হ্যাঁ, স্যার ওই যে গোলা দিলেন ওই অংশটা কি লিখলেন? এই জায়গাটা জি স্যার। না, এটা হলো এফ এর এফ 1 থেকে 14, যেমন ডি 1 থেকে 10, পি 1 থেকে 6, এস 1 থেকে 2, এস কি হবে? 1 থেকে 14 হবে না? জি ওকে ফাইন। তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে এখানে আমি যেমন বললাম যে 1 থেকে 2 দুইটা গ্রুপ, 1 থেকে 6 6 গ্রুপ, 1 থেকে 10 10 গ্রুপ, টোটাল 18 গ্রুপ তো শেষ হয়ে গেল। তাহলে 1 থেকে 14 কি নতুন করে 14টা গ্রুপ বানাবো নাকি আমি? স্যার 14টা হওয়ার কথা। মানে হওয়ার তো কথা, তার মানে আমি কি নতুন করে 14টা গ্রুপ বানাবো? না স্যার। তা বানাইনি। কিন্তু কেন বানাইনি? 14টা গ্রুপ বানানোর কথা ছিল কিন্তু বানাইনি। এটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। ওই 14টাই কোথায় আছে? পিরিয়ডিক টেবিলের সামনে আছে চোখে? ওই 14টা কোথায় আছে? এই যে সেই 14টা নিচে কটা করে আছে দেখো? 14 14 28 আছে, দেখছো? স্যার Yes, নিচের sir. গুলা এই নিচের দিকে এইগুলা নিচের একবার ঠিক 14টা করে আছে, 14 করে 28টা আছে। তাহলে হিসাব মিলে দিতে পারছি যে ওরা কোন ব্লকে তাইলে? ওরা হচ্ছে এফ ব্লকে। কোন ব্লকে? এফ ব্লকে। হ্যাঁ, তাহলে Yes, sir. নিচের যে দুইটা সিরিজ দেখতেছো ওরা কোন ব্লকে আছে? এফ ব্লকে। তারা আছে কোন ব্লকে? এফ F ব্লকে। block. দুইটা সিরিজ কেন? কারণ একটা আছে 4f এর সিরিজ আর একটা আছে 5f এর সিরিজ। একটা 4f এর সিরিজ, একটা 5f এর সিরিজ। তাহলে আমরা 118 এলিমেন্ট, তাদের কেউ হয়তো কোথায় আছে আমি একটু হিসাব করে বলে দিচ্ছি।
তাদের 14টা আছে এস ব্লকে, 14টা। তাদের 36টা আছে পি ব্লকে, তাদের 41টা আছে ডি ব্লকে, তাদের 27টা আছে এফ ব্লকে। টোটাল আছে হচ্ছে গিয়া 118। টোটাল আছে কয়টা? 118। এস ব্লকে 14টা, পি ব্লকে 36টা, ডি ব্লকে 41টা, আর এফ ব্লকে কয়টা? 27টা। টোটাল এলিমেন্ট বুঝে পাইছো আমার কাছ থেকে 118। জি স্যার। Yes, sir. তার মানে এমন কোন এলিমেন্ট আছে যে কোনো ব্লকের না? No, sir. নাই স্যার। 118টার মধ্যে সে কোনো না কোনো ব্লকে, কিন্তু কোনো না কোনো ব্লকে আছে। এখন তোমরা একটা ছোট্ট প্রবলেমে পড়ে যেতে পারো যে স্যার একটু আগে বললেন 28টা, এখন কি 27টা? নিচে তো 28টা, এখানে যে হিসাব দিলেন আমাকে 27টা, মানে কত ঝামেলা দেখছো। নিচে হচ্ছে 14 করে 28টা, এই হিসেবে আমরা মাইনেও নিছিলাম, কিন্তু আপনি আবার এখানে লেখার সময় 27 লিখলেন। ঘটনা হচ্ছে কি, এই 28টার মধ্যে একটা এলিমেন্ট ডি ব্লকে মাইগ্রেশন করে। আচ্ছা না, মাইগ্রেশন করতে পারে না কেউ যে আমি এই টিমে থাকবো না, আমি ওর সাথে থাকবো না, এমন হতে পারে না? তো একটা এলিমেন্ট এটা করছে, সে মাইগ্রেট করে দিতে এসে, কথা বুঝতে পারছো? যার কারণে ওরে বাদ দিয়ে 27 হয়ে গেছে। তো যাই হোক, এইগুলো অনেক কথা। আমি যা এটা বোঝাতে চাইতেছি যে আমাদের যত এলিমেন্ট আছে তাদের কেউ এস ব্লক, কেউ পি ব্লক, কেউ ডি ব্লক, আর কেউ এফ ব্লক। এখন তুমি কি বুঝতে পারতেছো তোমরা সবাই এখন পর্যন্ত যে এস ব্লকে কারা কারা এস ব্লক এলিমেন্ট? সিম্পল আনসার যে স্যার যাদের লাস্ট ইলেকট্রন এস অরবিটালে থাকবে। আমি বললাম বলো তো পি ব্লক কারা? তুমি বললা যে স্যার যাদের লাস্টের ইলেকট্রন গুলা পি অরবিটালে থাকে। বললাম বলো তো ডি ব্লকে কারা, মানে ডি ব্লকে কাদেরকে রাখা হয়েছে? তুমি বললা যে যাদের লাস্টের ইলেকট্রন ডি অরবিটালে। শেষে বললাম যে কাদেরকে আমরা এফ ব্লকে রাখি? তুমি বললা যে যাদের লাস্ট ইলেকট্রন এফ অরবিটালে থাকে। তাহলে বুঝতে পারছো তো কি করে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক হয়? সব এলিমেন্টই তো হচ্ছে গিয়া একটা করে লাস্ট ইলেকট্রন আছে না? সব এলিমেন্ট মানে কি তার একটা লাস্ট ইলেকট্রন থাকবে না? ওই লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে গেল, কোন অরবিটালে আছে, সেটার উপরে ঠিক করা হয় যে সেটা কোন ব্লকে। তাহলে তো অবশ্যই কেউ এস হবে, কেউ পি হবে, কেউ ডি হবে, কেউ এফ হবে, ঠিক কিনা? Yes, sir. জি স্যার। তাইলে এই যে কে কোন ব্লকে সেটা ডিপেন্ড করে তার ইলেকট্রনিক কনফিগারেশনের উপর, এবং সেটা ডিপেন্ড করে যে তার লাস্ট ইলেকট্রন কোন অরবিটালে আছে সেই হিসেবে। আচ্ছা, আমি যদি এই ধরনের একটা ক্লাসিফিকেশনের মডেল তৈরি করি, আমি যদি এরকম একটা ক্লাসিফিকেশনের মডেল বানাই, তাহলে 118টা এলিমেন্ট পাওয়া যায় না আমি? Yes, sir. স্যার পাইতো। তাহলে আমরা কেন ক্লাসিফিকেশন করি? আমরা কেন ক্লাসিফিকেশন করি, গ্রুপ করি? যে আমি চাইলে যখন আমি যদি মনে করো মাইকটা যাক, ওকে, তাহলে শোনো, তুমি যদি একটা চ্যাপ্টার বানাও, যে চ্যাপ্টারটার মধ্যে শুধু এস ব্লক এলিমেন্ট নিয়ে ডিসকাশন থাকবে, তুমি যদি একটা চ্যাপ্টার করো যেটার মধ্যে পি ব্লক এলিমেন্ট নিয়ে ডিসকাস হবে, তুমি একটা চ্যাপ্টার করো যেটাতে ডি ব্লক এলিমেন্ট নিয়ে ডিসকাস হবে, তুমি একটা চ্যাপ্টার করো যেটাতে এ ব্লক এলিমেন্ট নিয়ে ডিসকাস হবে, তাহলে তোমার কি সব এলিমেন্ট নিয়ে তুমি ডিসকাস করার সুযোগ পেলে না? Yes, sir. কিন্তু মাত্র 4টা ভাগ করে। তুমি 118টা এলিমেন্ট নিয়ে ডিসকাস করার সুযোগ পেলা 4টা ভাগ করে। এন্ড তুমি এস ব্লক এলিমেন্ট নিয়ে যখন ডিসকাস করবা, যারা এস ব্লক এলিমেন্ট তাদের একরকম অ্যাটিটিউড থাকবে, যারা পি ব্লক এলিমেন্ট তাদের একরকম অ্যাটিটিউড থাকবে,
যারা ডি ব্লক এলিমেন্ট তাদের একরকম অ্যাটিটিউড থাকবে, যারা এফ ব্লক এলিমেন্ট তাদের একরকম অ্যাটিটিউড থাকবে, এবং তাদের অ্যাটিটিউড গুলো ইউনিক। অর্থাৎ এস ব্লকের সাথে পি ব্লকের অ্যাটিটিউড যাবে না, পি ব্লকের সাথে ডি ব্লক যাবে না, ডি এর সাথে এফ যাবে না। কারণটা কি? কোন একটা এলিমেন্ট কেমন বিহেভ করবে, আমি এই কথাটা আগেও বলেছিলাম। কোন একটা এলিমেন্ট কি বিহেভ করবে সেটা তার ডিপেন্ড করে কিসের উপরে? ইলেকট্রনিক কনফিগারেশনের উপর, স্পেশালি তার আউটার সেলের উপর। তাহলে যারা এস ব্লক এলিমেন্ট তাদের মধ্যে একটা সিমিলার বিহেভ থাকবে না? Yes, sir. যারা পি ব্লকে আছে তাদের একটা সিমিলারিটি থাকবে না? Yes, sir. যারা ডি ব্লকে আছে তাদের একটা সিমিলারিটি থাকা উচিত, ঠিক কিনা? Yes, sir. বাস এই কথাটা জানাই দিলাম তোমাদের। ওকে ফাইন। তাহলে এইবার একটু তোমরা জেনে রাখো যে ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে গিয়ে ডি ব্লক এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে কি? ডি ব্লক এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট তাহলে কারা? যারা ডি ব্লক এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে যারা কিনা ডি ব্লক এলিমেন্ট, যারা করে ডি ব্লক এলিমেন্ট। তাহলে মনে থাকবে যে আলাদা করে যে ট্রানজিশন এলিমেন্ট কারা? যারা ডি ব্লক এলিমেন্ট। D block. হ্যাঁ, যারা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। ওকে, তো যারা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট এরাই হচ্ছে গিয়া ট্রানজিশন এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট। তার মানে ট্রানজিশন এলিমেন্টের কাছে অবশ্যই কি আছে? ভ্যালেন্স শেলে ডি অরবিটাল আছে। ট্রানজিশন এলিমেন্টের ভ্যালেন্স শেলে কি আছে? ডি অরবিটাল আছে। ট্রানজিশন এলিমেন্টের ভ্যালেন্স শেলে কি দেখবে? ডি অরবিটাল দেখবে। ওকে, Yes, sir. এবার আসো আমরা এবার জানি যে ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন বা ট্রানজিশন মেটালের ডেফিনেশন বললে তুমি কি লিখতে চাও? the element of which has minimum one stable ion with partially filled d orbital is called transition element বা transition metal. The element of which has minimum one stable ion with partially filled d orbital is called transition metal. ডিসকাস করার আগে একটু বলি, তোমরা তোমাদের জায়গা থেকে যদি এটা বলো যে the element of group 3 to 12 are called transition element বা ট্রানজিশন মেটাল, এটা হয়তো তোমাদেরকে থেকে আমরা নিব যে the elements of group 3 to 12 are called transition metal. The elements of group 3 to 12 are called transition metal. And for example আমরা যদি ফোর্থ পিরিয়ড থেকে নেই, তার এক্সাম্পল আমরা যদি ফোর্থ পিরিয়ড থেকে নেই, কারণ ফোর্থ পিরিয়ডেই তোমার হচ্ছে গিয়া গ্রুপ 3 থেকে 12 পাওয়া যায়। তোমরা পিরিয়ডিক টেবিল ফলো করে দেখো, গ্রুপ 3 থেকে 12 কিন্তু শুরুই হচ্ছে ফোর্থ পিরিয়ড থেকে।
ফার্স্ট পিরিয়ডেও নাই, সেকেন্ড পিরিয়ডেও নাই, থার্ড পিরিয়ডেও নাই। তো ফার্স্ট পিরিয়ডে 3 থেকে 12 আছে, সেকেন্ড পিরিয়ডে আছে, থার্ড পিরিয়ডে কি আছে? নেই। থার্ড ফোর্থ পিরিয়ডে যে তোমার হচ্ছে 3 থেকে 12 আছে। আমরা যদি সেই ফোর্থ পিরিয়ডে এলিমেন্ট নেই, তাহলে রিমেম্বার যে এলিমেন্ট গুলা কি কি? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার আর হচ্ছে জিঙ্ক। তাহলে যেখানে স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার 21, টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29 এন্ড জিঙ্ক 30। এইটা তোমাদের জন্য আমি আগেও বলছি, আজকেও বলি, কম্পালসারি মনে রাখতেই হবে। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যে 30, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, তুমি কি বলতেছো? দ্য ডেফিনেশনে যে দ্য এলিমেন্ট অফ গ্রুপ 3 থেকে 12 আর কল্ড ট্রানজিশন মেটাল। তার মানে এই তো গ্রুপ 3, এটা তো গ্রুপ 3, এটা 4 এ, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12। তাহলে গ্রুপ 3 থেকে 12 এর যে এলিমেন্ট, তারা ট্রানজিশন এলিমেন্ট, তারাই ট্রানজিশন মেটাল। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এরাই ট্রানজিশন মেটাল। বাট রিমেম্বার যে এই যে স্ক্যান্ডিয়াম, এটা নন ট্রানজিশন। লাস্টের যে জিঙ্ক, এটাও নন ট্রানজিশন। তাহলে স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্ক আর নট ট্রানজিশন। স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্ক আর নট ট্রানজিশন। স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্ক আর নট ট্রানজিশন। ওয়ারেস তুমি বলতেছিলা যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মেটালরা ট্রানজিশন মেটাল। এইটা আবার মনে করিয়ে দিচ্ছি, আমি এই কথাটা বলেছিলাম যে এইটা অনেক সময় একটা গ্রুপকে বলা হয়, একটা গ্রুপকে কোনো একটা নাম দেওয়া হয়, সেটা ওই গ্রুপের মানে মেজরিটির দিকটা দেখে বা ওই গ্রুপের মেইন এলিমেন্টের ক্যারেক্টার দেখে। যেমন বলেছিলাম না যে গ্রুপ 17 এর হ্যালোজেন, অথচ হ্যালোজেন কি সবাই? গ্রুপ 2 এর যে অ্যালকালি মেটাল, সবাই কি অ্যালকালি মেটাল? গ্রুপ 1 এর যে অ্যালকালি মেটাল, সবাই কি অ্যালকালি মেটাল? স্পেশালি গ্রুপ 17 এর আসো হ্যালোজেন, সেখানে কি সবগুলো এলিমেন্টই হ্যালোজেন? কিন্তু গ্রুপ হিসেবে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ। ওই গ্রুপের এলিমেন্টদেরকে কি বলে? হ্যালোজেন। বাট যদি বলি যে আয়োডিন, যদি বলি যে অ্যাসিটিন হ্যালোজেন, তা কিন্তু না। আবার ঠিক তেমনি এখানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত বলা যায় যে 3 থেকে 12 এর এলিমেন্ট এরা ট্রানজিশন। কিন্তু যদি স্ক্যান্ডিয়ামকে শুধু স্ক্যান্ডিয়াম নিয়ে বলি যে স্ক্যান্ডিয়াম কি ট্রানজিশন, তোমার আনসার হইতে হবে না, ইট ইজ নন ট্রানজিশন। জিঙ্ক নিয়ে যদি বলি যে জিঙ্ক কি ট্রানজিশন, তোমাকে বলতে হবে না, জিঙ্ক ট্রানজিশন না, এটাও নন ট্রানজিশন। তাহলে এমন কোন ডেফিনেশন আছে, যে ডেফিনেশনটা শুধু ট্রানজিশন মেটালেরই ডেফিনেশন? এমন কোন ডেফিনেশন যেটা শুধুমাত্র, যে ডেফিনেশনটা শুধুমাত্র ট্রানজিশন মেটালকেই বুঝায়, এভরি সিঙ্গেল মেটাল কে বুঝায়? সেটা হচ্ছে এখন যেটা লিখলাম, দ্য এলিমেন্ট অফ হুইচ হ্যাজ মিনিমাম ওয়ান স্টেবল আয়ন উইথ পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল ইজ কল্ড ট্রানজিশন এলিমেন্ট। এসো এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে তোমরা 3 থেকে 12 এর এলিমেন্টকে জানবা ট্রানজিশন এলিমেন্ট, অথচ তোমাকে যদি বলা হয় যে which of the following is transition, সেখানে স্ক্যান্ডিয়ামকে তুমি কারেক্ট আনসার ধরবা না, সেখানে জিঙ্ককে তুমি কারেক্ট আনসার ধরবা না। তার মানে এটা তোমাকে স্যাটিসফাই করতে পারলো না। তুমি কি বললা? যে এলিমেন্ট অফ হুইচ হ্যাজ মিনিমাম ওয়ান স্টেবল আয়ন। এবার আসো আমরা এখন যদি বুঝতে পারি যে স্ক্যান্ডিয়াম কেন ট্রানজিশন না, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব।
স্ক্যান্ডিয়াম যার অ্যাটমিক নাম্বার 21, যার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, অর্ডার ফলো করলে 4s2 and 3d1, 4s2 and 3d1, এটা হলো কারেক্ট অর্ডার। এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ স্ক্যান্ডিয়াম। দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ স্ক্যান্ডিয়াম। আচ্ছা, রিমেম্বার যে স্ক্যান্ডিয়াম হ্যাজ স্ক্যান্ডিয়াম 3+ আয়ন। স্ক্যান্ডিয়াম প্রডিউস করে হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+ আয়ন। স্ক্যান্ডিয়াম প্রডিউস করে কি? স্ক্যান্ডিয়াম 3+ আয়ন। এবং 3+ আয়ন যদি হয় তাহলে ডিস্ট্রিবিউশন কি হবে? আমাকে একটু কেউ বলবা যে আমি যদি স্ক্যান্ডিয়ামকে স্ক্যান্ডিয়াম 3+ করি তাহলে আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে কি করতে হবে? 1s2 কি থাকবে? থাকবে। 2s2 কি থাকবে? থাকবে। 2p6 কি থাকবে? হ্যাঁ। 3s2 কি থাকবে? থাকবে। 3p6 কি থাকবে? থাকবে। তারপরে কি আর থাকবে? No, sir. আর কি থাকবে? No, sir. তাহলে তার মানে আরেকটা জিনিস শিখতেছো কিন্তু, ঠিক না? যখন স্ক্যান্ডিয়াম 3+, তখন তুমি কি করবা? 3+ মানে কি? 3টা ইলেকট্রন সে ছেড়ে দিছে, তাহলে সেই 3টা ইলেকট্রন কোনটা? বুঝাইতে যাচ্ছে। Yes, sir. আচ্ছা, এইটা তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, তাই না? Yes, sir. স্ক্যান্ডিয়াম 3+ আয়নের। এখন তুমি কি বলছো? দ্য এলিমেন্ট অফ হুইচ হ্যাজ মিনিমাম 1 স্টেবল আয়ন, মিনিমাম 1 স্টেবল আয়ন। শোনো, তুমি কি যে কোনো একটা এলিমেন্টের ইচ্ছা মতো আয়ন বানাইতে পারো? মনে করো তুমি সোডিয়াম প্লাস বানাচ্ছ, তুমি কি তোমার খুশি মতো এটাকে সোডিয়াম 3+ বানাইতে পারবা? No, sir. তুমি বললেই কি সোডিয়াম 3+ আছে? No, sir. ক্যালসিয়াম 2+ হয়, তুমি কি মনে করলা যে ক্যালসিয়াম +1ও আছে? No, sir. তার মানে সোডিয়াম +1 আছে, +3 নাই। ক্যালসিয়াম 2+ আছে, +1 নাই। তার মানে আয়ন কোনগুলো থাকে? যেগুলো স্টেবল। এই জন্য তুমি তোমার ইচ্ছা মতো আয়ন বানাইতে পারো না। আয়ন কোনগুলো থাকে? যেগুলো স্টেবল। আচ্ছা, আসো, মিনিমাম 1 স্টেবল আয়ন উইথ পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল। এই যে এই ওয়ার্ডটা দেখো কি বলছে? পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল। পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল মানে কি বুঝো? বুঝিয়ে দিচ্ছি। পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল মানে হচ্ছে D1 থেকে 9। পার্শিয়াল ফিল্ড মানে কি? D1 ডি থেকে ডি যদি 10 হয় তাহলে কি পার্শিয়ালি ফিল্ড? ডি না যদি 10 স্যার, হয় তাহলে কি না স্যার। পার্শিয়াল ফিল্ড না? কারণ এটা তো D10 10 তো তার কমপ্লিট, তাহলে এটা পার্শিয়াল হয় কি করে? ডি তো কমপ্লিট, তাহলে এটা পার্শিয়াল হয় কি করে? পার্শিয়াল মানে কি? ইনকমপ্লিট, ঠিক কি না? তাহলে Yes, D10 sir. আচ্ছা, D10 কি তাহলে পার্শিয়াল ফিল্ড? না। আচ্ছা, ডি যদি 0 হয় তাহলে কি পার্শিয়াল ফিল্ড? No, না sir. স্যার। কিন্তু না, তাও কিন্তু না। D0 তো পার্শিয়াল ফিল্ড না, D10 ও পার্শিয়াল ফিল্ড না, ঠিক কি না? তাইলে পার্শিয়াল আমরা বুঝতে পারছি যে পার্শিয়াল ফিল্ড ডি অরবিটাল মানে কি? আচ্ছা, Yes, sir. তাহলে তুমি বলতেছো যে ট্রানজিশন, স্যার তুমি D1 থেকে বলতেছো 9 যে ট্রানজিশন, পার্শিয়ালি ফিল্ড মানে D1 থেকে 9। হ্যাঁ 1 থেকে 9। ওকে, ঠিক আছে। দেখো, তাহলে পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল থাকতে হবে, কিন্তু কার থাকতে হবে? আয়নের। পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল থাকতে হবে, কিন্তু সেটা কার থাকতে হবে? আয়নের। এই হচ্ছে আয়ন। আছে কি পার্শিয়াল ফিল্ড ডি অরবিটাল? No, sir. No, sir. এটা কি ট্রানজিশন এখন? তাহলে কি এটা ট্রানজিশন বলা যাবে? No, যাবে sir. না। এখন আর এটাকে আমরা ট্রানজিশন বলতে পারি না। এইটা যদি ট্রানজিশন মেটেরিয়াল ডেফিনেশন হয় তাহলে আমরা এটাকে ট্রানজিশন বলতে পারতেছি না। তাহলে আমরা কি মানতেছি যে স্ক্যান্ডিয়াম ট্রানজিশন না? Yes, sir. Yes, sir. স্যার স্ক্যান্ডিয়াম ট্রানজিশন না হওয়ার কারণটা একটু বুঝলাম না। কারণ ওর যে আয়ন, সে আয়নের কাছে কি পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল ছিল?
স্ক্যান্ডিয়াম যে 3+ আয়ন, তখন কি আমার কাছে ডি অরবিটাল ছিল না আয়নের স্যার, সময়? না স্যার। তাহলে কেমনে সে ট্রানজিশন হবে? আচ্ছা, এবার আসো দ্য নেক্সট এলিমেন্ট, সেটা হলো যে জিঙ্ক। তুমি বলতেছো যে এইটাও ট্রানজিশন না, তুমি বলছো যে এটাও কি না ট্রানজিশন না। আসো কেন না, এটা কেন ট্রানজিশন না? ডিস্ট্রিবিউশন আছে, এই ডিস্ট্রিবিউশন নরমালি হচ্ছে 1:2 2:2, 2p6 3h2, 3p6 4h2 310, ঠিক কি না? Yes, sir. আচ্ছা, এখন জিঙ্ক থেকে পাই হচ্ছে জিঙ্ক 2+ আয়ন। জিঙ্ক থেকে কি পাই? জিঙ্ক 2+। জিঙ্ক থেকে কি পাই? জিঙ্ক 2+। এখন জিঙ্ক 2+ এর ডিস্ট্রিবিউশন কি হবে জানো? 1:2 2h2 2p6 3h2 3p6। তোমরা কি জানো যে জিঙ্ক কোন দুইটা ইলেকট্রন দিবে? বা যখন জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেটা কোথা থেকে ছেড়ে দিচ্ছে বলতে পারবা? 4s. 4s থেকে। কোথা থেকে ছাড়তে হবে তাকে বা ছাড়বে? 4s থেকে। ইলেকট্রনটা দুইটা ইলেকট্রন সে ছেড়েছে, সেটা ছাড়বে কোথা থেকে? 4s থেকে। তার মানে তার 4s কি 0? 0 মানে না লিখলেও চলে। তাহলে তার কাছে 3d কি থাকতেছে? 10। কি থাকতেছে? 10। আচ্ছা, এখন বলো যে এর কাছে কি পার্সিয়ালি ফিল্ড ডি অরবিটাল আছে? No, sir. তার মানে এর কাছে ডি অরবিটাল আছে, কিন্তু সেটা তো পার্সিয়ালি ফিল্ড না। ডি আছে কিন্তু পার্সিয়ালি ফিল্ড না। বুঝাইতে পারলাম? Yes, sir. জি স্যার। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্কে আমরা কেন ট্রানজিশন বলি না? স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্কে আমরা কেন ট্রানজিশন বলি না, তার জন্য কি আমার ইনফরমেশন পেয়ে গেলাম না? Yes, sir. Yes, sir. ওকে, ফাইন। এবার আসো, এবার আমরা দেখবো যে যাদেরকে আমরা ট্রানজিশন বলি তাদের দুই একটা দেখি। আমরা ট্রানজিশন বলি কাকে? আয়রনকে। আয়রন কত? 26। ডিস্ট্রিবিউশন কি? 1:2 2h2 2p6 3h2 3p6 4h2 3d6। আচ্ছা, তো আয়রনের আয়ন কি? 2+। এখন তুমি ভাবতে পারো যে স্যার আমি কেমন করে এগুলো জানবো যে কার কোন আয়ন? এটা তুমি তো জানবাই। তুমি কি জানো না যে সোডিয়াম যে +1? তুমি কি জানো না যে ক্যালসিয়াম 2+? তুমি কি জানো না অ্যালুমিনিয়াম 3+? এরকম অ্যাটলিস্ট অ্যালুমিনিয়াম না জানো, এতদিনে কি সোডিয়াম 1+ আর ক্যালসিয়াম 2+ জানা হয়ে গেছে না? Yes, sir. তো যখন অলরেডি জেনে গেছো যে সোডিয়াম +1 আর ক্যালসিয়াম +2 হয়, তাহলে আস্তে আস্তে করে তুমি জেনে যাবা না সময়ের সাথে সাথে? এই তো, এগুলো কি জানার সময় না এখন? আজকে জানতেছো, কালকে এটা তোমার কাছে জানা, ঠিক কিনা? Yes, sir. তো এসো, আয়রন 2+ আয়ন ফর্ম করে। যদি 2+ হয় তাহলে ডিস্ট্রিবিউশন কি হলো? 1:2 2h2 2p6 3h2 3p6 4s এ থাকবে? 4s এ থাকবে না তো? থাকবে। থাকবে না যে? আচ্ছা, 4s এ না থাকলে পরে কি থাকলো? 3d6। দেখো কি থাকতেছে তাহলে? 3d6 না? Yes, sir. ঠিক কিনা? এখন আমাকে বলো যে এর কাছে কি পার্সিয়ালি ফিল্ড ডি অরবিটাল আছে? তুমি বলবা ইয়েস। Yes. কারণ তুমি তো জানো যে ডি 1 থেকে 9 এর মধ্যে থাকতে হয়। এটা তার মধ্যে আছে না? ঠিক। Yes, sir. তার মানে কি বলতে পারো যে ইয়েস, তাহলে আয়রন ট্রানজিশন। আয়রন তাহলে কি ট্রানজিশন, রাইট? ইউ আর। Yes, sir. লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কপার 29। কপার 29, সেটা হচ্ছে যে কপার 29 এর ডিস্ট্রিবিউশন কি? 1:2 2h2 2p6 3h2 3p6 4s1 3d10, এই না কপার? Yes, sir.
এইটা জি, স্যার। কপার। এখন কপার তুমি কপার নিয়ে একটু আশা করতে পারতা যে কপারের তো D10, কিন্তু কপার তো ট্রানজিশন, সেটা কিভাবে? এটা তোমার মধ্যে একটা জিনিস কাজ করতে পারতো যে কপার তো জানি যে 10, তাহলে কপার কি করে ট্রানজিশন হইল? কপার কি করে ট্রানজিশন হইল? আচ্ছা, কপারের একটা কম্পাউন্ডের নাম বলো যেটা তোমরা সবাই চেনো। আমি বলে দিচ্ছি, কপার সালফেট। কে চেনো না এখানে? আছে কেউ এখন পর্যন্ত জীবিত? কপার সালফেট এটা চেনো তো? Yes, sir. Yes, sir. তাহলে এটা হচ্ছে কপার সালফেট, এটা হচ্ছে কপার সালফেট। রিমেম্বার, এটা হচ্ছে কপার সালফেট। তাহলে এটা কপারের একটা কম্পাউন্ড যেটা কিনা কপার সালফেট, ঠিক না? তো কপার সালফেটের মধ্যে কপার হচ্ছে 2+ আর সালফেট হচ্ছে 2-। তাহলে কপারটা কি চার্জ ক্যারি করে? 2+ 2 plus আয়ন। ion. তাহলে কপার আয়ন 2+ আয়ন যে হয়, এটা প্রমাণ দিলাম, ঠিক না? Yes, sir. আচ্ছা, তাহলে কপারের যদি 2+ হয় তাহলে ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা, সে থাকছে কয়টা? 2টা। তো থাকছে যে 2টা, তো এতে তো একটা, তো এর থেকে একটা থাকছে, তাহলে আরেকটা কোথা থেকে থাকছে? ডি থেকে। D. কোথা থাকছে? হিসাব খাওয়ান না, থাকবে তো এখান থেকে। Yes, sir. তাহলে 4s1 থাকছে, তারপর সেটা থাকলো 2টা। তাহলে ডি থেকে যদি একটা ছেড়ে দেয় তাহলে সিডি কত থাকে? 9 থাকে। দেখো সিডি কত থাকে? 9। Nine. আচ্ছা দেখো কার যেন দেখো সিডি 9, ঠিক কি না? সিডি 9, সিডি 9, তাই না? তো Yeah. কিন্তু জি স্যার, জি স্যার। এখন কি তুমি বলবা যে কপার নন ট্রানজিশন? তার মানে কি তার D10 থাকলে লাভ হবে কি? তার আয়ন তো ঠিকই কন্ডিশনটা মানছে, ঠিক না? তার আয়ন তো ঠিকই আমার ট্রানজিশন এলিমেন্টের যে কন্ডিশন সেটা ফুলফিল করেছে, ঠিক না? কারণ D9 মানে কি 1 থেকে 9 না? তাহলে কপার কি বলবো? ট্রানজিশন বলবো না? অবশ্যই বলবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যদি বলি যে ট্রানজিশন এলিমেন্টদেরকে তুমি কিভাবে চিনতে পারবা? প্রথমে বুঝতে পারবা যে এরা ডি ব্লকের কিনা, ঠিক কিনা? Yes, এরা sir. ডি ব্লকের আসছে কিনা। আবার তুমি বলো না স্যার আমি ডি ব্লক বুঝবো কি করে? আরে বাবা, ডি ব্লক বোঝার জন্য অপশন শিখাই দিলাম না যে ডি ব্লক মানে কি? যার শেষে ডি সেই ডি ব্লক, ঠিক কিনা? Yes, sir. তাহলে একদিকে ডি ব্লক থেকে ডি ব্লক হইলেই তার ট্রানজিশন হওয়ার চান্স থাকে, কিন্তু ডি ব্লক হইলেই যে ট্রানজিশন হবে এটাও ঠিক না, ঠিক না? যদি না পার্সিয়াল ফিল্ড অরবিটাল বানাতে পারে, ঠিক না? Yes, sir. তাহলে আমরা বুঝলাম যে যে আমরা যদি বলি যে আসলে হোয়াট ইজ ট্রানজিশন এলিমেন্ট বললে আমরা এটা লিখবো, হুইচ অফ দ্য ফলোইং ট্রানজিশন বললে আমরা তো কনসেপ্টে অ্যান্সার করবো যে ট্রানজিশন কোনটা। অর্থাৎ 3 থেকে 12 এর মধ্যে হইলেই যে আমরা বলে ফেলবো ট্রানজিশন, তা না, ঠিক না? Yes, sir. এখন প্রশ্ন হচ্ছে যে স্যার যদি এরকম একটা কোশ্চেন দিলাম যে হুইচ অফ দা ফলোইং ইজ ট্রানজিশন মেটাল, তাতে করে অপশন এমন হলো যে স্ক্যান্ডিয়াম, অপশন এমন হলো যে স্ক্যান্ডিয়াম, কপার, ক্যালসিয়াম আর জিঙ্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রানজিশন মেটাল। এখন এক্ষেত্রে যদি তোমার ডাইরেক্ট আনসার হয় যে স্যার আমি তো এটা জানি ডিরেক্ট কপার ট্রানজিশন, ওকে ফাইন, ভালো, ঠিক আছে কপার ট্রানজিশন। তাহলে তুমি যদি বলো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রানজিশন মেটাল, তুমি বললা যে স্যার কপার, কারণ আমি সরাসরি জানি যে কপার ট্রানজিশন। কিন্তু এইভাবে শুধু জেনে বসে থাকলে তো হবে না, তুমি এইভাবে চিন্তাও তো করতে হবে যে স্ক্যান্ডিয়াম কি ট্রানজিশন না নন ট্রানজিশন। তোমার কথা হচ্ছে এটা নন ট্রানজিশন। জিঙ্ক কি ট্রানজিশন না নন ট্রানজিশন? তোমার অ্যান্সার হচ্ছে এটা নন ট্রানজিশন। ক্যালসিয়াম তাহলে কি?
তার মানে তুমি এখন ভাবতেছো যে বা তোমাদের ভাবা উচিত না যে 4টা তো অপশন দিবে, আমি 3 থেকে 12 এর ভিতরে তো পাইলাম মাত্র 2টা, তাহলে আরেকটা যে অপশন দিবে সেটা কোত্থেকে দিবে? তার মানে কি সেটার জন্য তো আমার সারা দুনিয়ায় বাকি আছে, ঠিক কি না? Yes, sir. ডি ব্লকের বাইরে যারা, ঠিক না? Yes, sir. তাহলে ডি ব্লকের বাইরে হইলে তো সে এমনিতেই নন ট্রানজিশন। প্রথম কথা হলো ট্রানজিশন হইতে হইলে আগে কোন ব্লকে আসতে হবে? ডি ব্লকে। ডি ব্লকে নাই, তাহলে তো সে তারা সবাই কি নন ট্রানজিশন, ঠিক না? জি স্যার। Yes, sir. সো ট্রানজিশন মেটাল কি সেই আইডিয়াটা পেলাম। এখন আমাদের একটা কিউরিসিটি থাকতে পারে যে এদেরকে ট্রানজিশন কেন বলে। এটা ছোট্ট একটা আইডিয়া, মানে মানে জানতে ইচ্ছে হইতে পারে যে এদেরকে ট্রানজিশন কেন বলে। ট্রানজিশন কেন বলে এটার কারণটা একটু বলে দিই, এন্ড সাথে সাথে একটু মেনশন করতে চাচ্ছি যে যারা ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশন মেটাল এদের ক্যারেক্টারিস্টিক আছে। ক্যারেক্টারিস্টিক, এদের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কয়েকটাই ক্যারেক্টারিস্টিক্স আছে, কিন্তু তোমরা একটা খুব মেজর ক্যারেক্টারিস্টিক্স মনে রেখো, তা হচ্ছে কালারফুল। আবার কালারফুল বলতে কম্পাউন্ড আর কালারফুল, এইটা হচ্ছে দ্য মেইন অ্যান্ড দ্য মেজর। অর্থাৎ যারা ট্রানজিশন এলিমেন্ট তাদের কম্পাউন্ড কি হয়? কালারফুল হয়। যারা ট্রানজিশন এলিমেন্ট তাদের কম্পাউন্ড কি হয়? Color. কালারফুল হয়। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক ট্রানজিশন এলিমেন্টের। ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক যে এদের কম্পাউন্ডগুলো কি হয়? কালারফুল হয়। ওকে, ফাইন। এবার আসো যে ট্রানজিশন কেন বলতেছি। ট্রানজিশন মানে হচ্ছে এইরকম যে তোমরা আস্তে আস্তে জানবা, কেবল কি জানতে শুরু করছো, তোমরা কেন বুঝবা না যে তোমরা এখনই তো জানতে শুরু করতেছো, তাই না? তোমরা জানতে চেষ্টা করো। সেটা হলো গিয়া এফি অর্থাৎ আয়রন, যেটা এফি আয়রনের ধরো 2 রকম সল্ট আছে, FeCl2 আবার FeCl3। এটাকে বলি ফেরাস ক্লোরাইড, এটা হলো ফেরিক ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এটা আয়রনের সাথে 2 ক্লোরিন, এটা আয়রনের সাথে 3 ক্লোরিন। আয়রন এই যে ব্যাপারটা হয় ট্রানজিশন, ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা কি? ট্রানজিশন মানে কি? ট্রানজিট করা, ঠিক না? ট্রানজিশন, ট্রানজিট করে। এই কারণে মনে রাখবা এটা একটা সল্ট ফেরাস ক্লোরাইড, এটা একটা সল্ট ফেরিক ক্লোরাইড। এই ফেরাস ক্লোরাইড সল্টটা ফেরিক ক্লোরাইডে কনভার্ট হয়, হতে পারে, আবার ফেরিক ক্লোরাইডটা ফেরাস ক্লোরাইডে কনভার্ট হতে পারে। তার মানে কি যারা ট্রানজিশন এলিমেন্ট তারা কি হতে পারে? এক অবস্থা থেকে আরেক অবস্থা যেতে পারে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে পারে, এখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা যায়, ট্রানজিট করে। কি হয়? তাদের মধ্যে ট্রানজিশন হয়। ট্রানজিশন এলিমেন্ট যারা, তাদের যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ড গুলোর মধ্যে কি হয়? ট্রানজিশন হয়। কি হয়? ট্রানজিশন মেটালের কম্পাউন্ডের মধ্যে ট্রানজিশন হয়, ট্রানজিশন হয়। এই কারণে এদেরকে বলছে ট্রানজিশন মেটাল। কেন বলছে ট্রানজিশন? বুঝছো? এটা কিন্তু অন্য মেটালরা বা অন্য কেউ এরকম বিহেভ করে না। এই ট্রানজিশন মেটালরাই কি করে? তারা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড প্রডিউস করে, আর এই ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডের মধ্যে কি হয়? ট্রানজিশন হয়। অর্থাৎ এই এই সে এই এই এটা থেকে ওটাতে ট্রানজিট করে, আবার ওটা থেকে এটাতে ট্রানজিট করে, এটা থেকে ওটাতে ট্রানজিট করে, ওটা থেকে আবার এটাতে ট্রানজিট করে। এই কারণে এদেরকে বলা হয়েছে ট্রানজিশন মেটাল। এবং ট্রানজিট করে সে তার অনেক কিছু চেঞ্জ করে দেয়। যেমন ফেরাস ক্লোরাইড কালারটা হচ্ছে গ্রিন, আর ফেরিক ক্লোরাইডের কালার হচ্ছে ব্রাউন। তাহলে বলেছিলাম না যে এদের কম্পাউন্ড কালারফুল, এই যে গ্রিন, এ হলো ব্রাউন। তার মানে যখন সে ফেরাস ক্লোরাইড তখন সে গ্রিন, যখন সে ফেরিক ক্লোরাইড তখন সে ব্রাউন। আবার এই ফেরিক ক্লোরাইড তুমি যদি ফেরাস ক্লোরাইডে কনভার্ট করো, সে আবার গ্রিন হয়ে যাবে। These are the characteristics of transition metal.
অর্থাৎ ট্রানজিশন মেটাল নিজের অবস্থাকে ট্রানজিট করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজিট করে, ট্রানজিশন হয়, তাই এরা ট্রানজিশন। আর এইটা পারে তারাই যারা ট্রানজিশন। এই হচ্ছে ট্রানজিশন মেটাল কি, তার আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের সাথে শেয়ার করব ল্যান্থানাইড এন্ড অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড এন্ড অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড এন্ড অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড এন্ড অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড, ল্যান্থানাইড, ল্যান্থানাইড যেটা এ গ্রুপ অফ এলিমেন্ট। ল্যান্থানাইড কি? এ গ্রুপ অফ এলিমেন্ট। ল্যান্থানাইড এটা হচ্ছে এ গ্রুপ অফ এলিমেন্ট। ল্যান্থানাইড এটা হচ্ছে এ গ্রুপ অফ এলিমেন্ট যেখানে ল্যান্থানাম 57, ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71, ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71, ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71 পর্যন্ত টোটাল 15টা এলিমেন্ট আছে। কয়টা এলিমেন্ট? 15। ল্যান্থানাম 57 থেকে শুরু করে লুটেসিয়াম, ল্যান্থানাম থেকে লুটেসিয়াম 71, এই অ্যাটমিক নাম্বারের মধ্যে 15টা এলিমেন্ট আছে। এই 15টা এলিমেন্টকে বা এই 15টা এলিমেন্টের যে গ্রুপটা, এই গ্রুপকে বলে ল্যান্থানাইড। এই গ্রুপকে একসাথে কি বলে? ল্যান্থানাইড। স্যার গ্রুপটার নামই ল্যান্থানাইড। হ্যাঁ, এলিমেন্টের নাম হলো ল্যান্থানাম। এই এলিমেন্টের নাম হচ্ছে ল্যান্থানাম। এলিমেন্টের নাম তো হচ্ছে ল্যান্থানাম, কিন্তু গ্রুপের নাম কি? ল্যান্থানাইড। মানে কি? মানেটা ওই রকম যে ল্যান্থানাম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত 15টা এলিমেন্ট একটা গ্রুপ, আর এই গ্রুপের লিডার কে? ল্যান্থানাম। এই জন্য বলা হয়েছে ল্যান্থানাইড। ল্যান্থানাইড কথা বুঝো নাই? Yes, sir. জি স্যার। ঠিক আছে, অনেকটা এরকম। তাহলে ল্যান্থানাম এইটাকে লিড দিচ্ছে, রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য বলতেছে ল্যান্থানাইড। যেটা যেই গ্রুপে ল্যান্থানাম আছে সেই গ্রুপটা ল্যান্থানাইড গ্রুপ, যেই গ্রুপে ল্যান্থানাম আছে সেই গ্রুপটা ল্যান্থানাইড গ্রুপ। বলতে পারে না? ওকে, তাহলে এই যে 15টা এলিমেন্টের যে গ্রুপ, সেই গ্রুপটা হলো ল্যান্থানাইড গ্রুপ, অর্থাৎ ল্যান্থানাম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত। এই ল্যান্থানাম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত এরা একটা গ্রুপ। কয়টা গ্রুপ? স্যার একটা গ্রুপ। ওয়ান সিঙ্গেল গ্রুপ, ওয়ান সিঙ্গেল গ্রুপ। এখন তোমরা চিন্তা করো তো, পিরিয়ডিক টেবিলে আছে কয়টা গ্রুপ? 18টা না? জি স্যার। এবং তোমরা 18টা গ্রুপের মধ্যে প্রত্যেকটা গ্রুপে 18টা গ্রুপে, হ্যাঁ, তোমার ধরো যে পিরিয়ড আছে এই তিনটা গ্রুপে, এই তিনটা গ্রুপ যে আছে সেই গ্রুপের ধরো ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, যে এলিমেন্ট আছে, মনে করো সোডিয়াম আর আছে ধরো পটাশিয়াম। তুমি যদি বলো সোডিয়াম আর পটাশিয়াম একই গ্রুপে আছে, কথাটা ঠিক, কিন্তু একই পিরিয়ডে আছে? No, sir. না। No, sir. আবার সোডিয়ামের পাশে ম্যাগনেসিয়াম, তুমি যদি বলো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম একই পিরিয়ডে আছে, তাহলে কি একই গ্রুপে আছে? No, sir. No, sir. তার মানে কোনো দুইটা এলিমেন্টের পিরিয়ড সেম হইলে গ্রুপ সেম হবে না, আর গ্রুপ সেম হইলে পিরিয়ড সেম হবে না। তার মানে প্রত্যেকের পজিশন ইউনিক। প্রত্যেকের পজিশন কি? ইউনিক। Unique. কিন্তু এই যে 15টা এলিমেন্ট আছে না, এই যে 15টা এলিমেন্ট, এরা সেম গ্রুপের। ওকে হইতেই পারে,
15টা কেন, আরো বেশি এলিমেন্টও সেম গ্রুপ হইতে পারে, কিন্তু সমস্যা হলো ওরা সেম পিরিয়ডে, 6 পিরিয়ডে। এরা কিসে? সেম পিরিয়ডে। তাহলে এবার চিন্তা করো, সেম গ্রুপে সেম পিরিয়ডে 15টা এলিমেন্ট থাকতে পারে? No, sir. স্যার কি বললেন? রাখা যাবে? রাখা যাবে কি? No, sir. স্যার বুঝলাম না, আবার একটু বলেন। মানে তুমি জানলা যে ল্যান্থানাম থেকে শুরু করে লুটেসিয়া পর্যন্ত 15টা এলিমেন্ট, আর আমি বললাম যে 15টা এলিমেন্ট একই গ্রুপে, একটা গ্রুপ। কয়টা গ্রুপ? স্যার, একটা গ্রুপ। একবার চিন্তা করো তো, তুমি ভাবতে পারো যে একটা গ্রুপে 15টা এলিমেন্ট থাকতে তো পারে। আচ্ছা, কিন্তু যখন বললাম যে এরা একই পিরিয়ড, তখন তোমাকে তো অ্যাস্ট্রোনাইজ হয়ে যাওয়ার কথা, যেটা কেমনে সম্ভব? কারণ তুমি তো জানো যে কোনো দুইটা এলিমেন্ট একই পিরিয়ডে থাকতে পারে, গ্রুপে থাকতে পারবে না। গ্রুপে থাকলে পিরিয়ডে থাকতে পারবে না, কিন্তু 15টা এলিমেন্ট, 15টা এলিমেন্ট একটা গ্রুপে আছে, একটা পিরিয়ডে আছে, কেমনে সম্ভব? রাখা যাবে? No, sir. এটা একটা স্পেশাল ক্যারেক্টার। তার মানে আমরা এটা মানতেছি যে রাখা যাবে না, আমরা এটা তো মানতে পারবো, মানতে হচ্ছে যে রাখা যাবে না। রাখা যায় না বলেই শুধু ল্যান্থানামকে পিরিয়ডিক টেবিলে রেখে বাকিদেরকে বাইরে রাখা হয়েছে। এইবার এক্সপ্লেনেশন পাইছো যে এদেরকে কেন বাইরে রাখছে? Yes, sir. এইবার এক্সপ্লেনেশন পাইছো যে এদেরকে কেন বাইরে রাখা হলো? এদেরকে বাইরে রাখা হচ্ছে এই জন্য যে এদেরকে পিরিয়ডিক টেবিলে রাখতে পারা যাচ্ছিল না, কারণ এরা একই গ্রুপের এলিমেন্ট, আবার একই পিরিয়ডের এলিমেন্ট। যেহেতু একই গ্রুপে একই পিরিয়ডে 15টা এলিমেন্ট রাখা যাবে না, 15টা, তাই একটাকে রেখে বাকিদেরকে আলাদা করে দিতে। তোমরা ভাবতে পারো স্যার নতুন পিরিয়ডিক টেবিলে তো ল্যান্থানাম 2 জায়গায় দেখানো হয়েছে না, মানে এখানে যেটা করা হয়েছে, তোমরা ভাবতে পারো স্যার এখানেও তো ল্যান্থানাম দিছে, ঠিক না? যে স্যার এখানেও ল্যান্থানাম, ওখানেও ল্যান্থানাম। এইখানে ল্যান্থানাম কি? এইখানে ল্যান্থানাম বুঝাইতেছে যে আমি এই ফ্যামিলি, বুঝো নাই? যে আমরা এই 15 জন, ঠিক আছে, আমরা এই 15 জন। আর পিরিয়ডিক টেবিল বলতেছে যে এই পজিশন যেখানে ল্যান্থানাম আছে, পিরিয়ডিক টেবিল বলতেছে যে এটা ল্যান্থানাম সহ ল্যান্থানাইডদের সবার পজিশন, এটা ল্যান্থানাম সহ ল্যান্থানামদের সবার পজিশন। বুঝলেন এই কথাটা? অর্থাৎ ল্যান্থানাম যেখানে থাকার কথা ছিল, বা মানে ল্যান্থানাম যেখানে আছে, তোমাকে মনে করতে হবে এই 15টাই এখানে থাকতে পারতো না? Yes, sir. কিন্তু আমি সবার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাকে রাখছি? ল্যান্থানামকে। Lanthanum. বুঝো না কথাটা? তাহলে শুধু ল্যান্থানাম আছে, বাকিরা ল্যান্থানাম, এইখানেও ল্যান্থানাম ওখানেও ল্যান্থানাম, মানে কি? অর্থাৎ এইখানে ল্যান্থানাম বুঝাচ্ছে যে আমি এই ফ্যামিলির, আর ওখানে ল্যান্থানাম বুঝাচ্ছে যে আমি ল্যান্থানাম ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ, ঠিক না? Yes, sir. তাইলে এই 15টা এলিমেন্টকে আমরা একসাথে কি বলতেছি? এটা একটা ফ্যামিলি, Lanthanides. এটা একটা ফ্যামিলি, আর এই ফ্যামিলিটাকে আমরা বলতেছি যে এটা ল্যান্থানাইড। এটা একটা গ্রুপ, এবং এই গ্রুপটাকে আমরা বলতেছি যে এটা ল্যান্থানাইড গ্রুপ। তাহলে তোমাদেরকে যদি আমি আইডিয়া চাই ল্যান্থানাইড এলিমেন্ট বলতে কি বুঝো, তাহলে তুমি এক্সপ্লেন করতে পারবে না যে এটা একটা গ্রুপ অফ এলিমেন্ট যেখানে ল্যান্থানাম থেকে সিস্টেম পর্যন্ত 15টা এলিমেন্ট আছে, যারা একই পিরিয়ডে, 6 পিরিয়ডে, এন্ড গ্রুপ হচ্ছে তাদের সি এর বি, গ্রুপ হচ্ছে সি এর বি, দেখে নিও। তাহলে এরা সেম পিরিয়ড সেম গ্রুপ বিলং করে, বাট যেহেতু 15টা এলিমেন্টকে একই জায়গায় রাখা যাবে না, তাই শুধু ল্যান্থানামকে রেখে বাকিদেরকে সেপারেট করা হয়েছে। আমি তোমার কাছে এই এক্সপ্লেনেশন চাইতে পারি না? Yes, sir. ঠিক তেমনি একই ঘটনা ঘটছে আরেকটা গ্রুপে, অ্যাক্টিনাইড। অ্যানাদার গ্রুপ হচ্ছে এরকম আরেক একই অবস্থা আছে, কোথায়? অ্যাক্টিনাইড। ল্যান্থানাইডের পরে অ্যাক্টিনাইড। এটাও কি এই গ্রুপ অফ এলিমেন্ট, এটাও কি এই গ্রুপ অফ এলিমেন্ট, এটাও গ্রুপ অফ এলিমেন্ট। আর যেখানে কাকে কাকে অ্যাক্টিনাইড বলবা, অ্যাক্টিনিয়াম 89 দিয়ে শুরু হবে,
আর লরেন্সিয়াম 103 লরেন্সিয়াম 103 দিয়েছে। তাহলে অ্যাক্টিনিয়াম 89 থেকে শুরু করে লরেন্সিয়াম 103 পর্যন্ত কয়টা এলিমেন্ট? 15 এলিমেন্ট। এই 15 এলিমেন্টই হচ্ছে একটা সিঙ্গেল গ্রুপ, এটা একটাই গ্রুপ, মানে 15 এলিমেন্টসের 10 গ্রুপ 10 পিরিয়ড। 7th পিরিয়ড, 7th হচ্ছে তাদের পিরিয়ড এন্ড 3 হচ্ছে তাদের গ্রুপ। 7th পিরিয়ড 3 গ্রুপ, গ্রুপ 3। 7th পিরিয়ড গ্রুপ 3, 7th পিরিয়ড গ্রুপ 3, 7th পিরিয়ড গ্রুপ 3 15টা এলিমেন্টের কি হইতে পারে? No, sir. হতে পারে না। যার কারণে শুধুমাত্র অ্যাক্টিনিয়ামকে রেখে বাকিদেরকে কি করা হয়েছে? সেপারেট করা হয়েছে। তাহলে আমি তোমার কাছে কোশ্চেন চাইতে পারি যে ল্যান্থানাইট মানে কি বুঝো, অ্যাক্টিনাইট মানে কি বুঝো? ল্যান্থানাইট এন্ড অ্যাক্টিনাইটের পজিশনের এক্সপ্লেনেশন দাও। তাহলে কি তুমি অ্যানসার করতে পারবা না? Yes, sir. পারা উচিত। তাহলে এই হচ্ছে গিয়ে তোমাদের সাথে আজকের ক্লাস, অর্থাৎ আজকে তোমরা কি জানলা? ট্রানজিশন এলিমেন্টদের নিয়ে একটু বেশি জানলা, যেটুক জানার কথা ছিল না। আর সাথে সাথে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট নিয়েও জানলা, ঠিক না? Yes, sir. Yes, sir. জি স্যার। ওকে, সো ঠিক আছে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।